ঠিক এভাবেই পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলছে রাস্তা। আমরাও যাচ্ছি গন্তব্য অনেক দূর, কিয়োটো থেকে গুনমা জেলায় প্রায় 650 কিলোমিটার। এভাবেই যেতে হবে আমাদের। যেতে যেতে হঠাৎ দেখলাম বাম পাশে বিশাল লেক। শুনলাম এটি নাকি জাপানের সবচেয়ে বড় লেক, বিওয়া লেক, যেটি দুই জেলার মাঝখানে অবস্থিত। অর্থাৎ দুই জেলার পাহাড়ের একেবারে মাঝখানে এই লেকটি অবস্থিত, বাম পাশে যেটি দেখতে পাচ্ছি। আর বড় এটা লেক। এই যে দেখুন লেকটি, এই লেকটি বিশাল বড়। এ পাশ থেকে ও পাশে যেন শেষই হয় না, এরকম একটি বড় লেক। আর ডান পাশে পুরোটাই পাহাড়ের ফাঁকে ফাঁকে শুধু গম চাষ করে রেখেছে জাপানের কৃষকরা। এই যে দেখতে পাচ্ছি বামে ডানে সব গমের ক্ষেত। চমৎকার রাস্তা, চোখ জোড়ানো দৃশ্য, পাহাড়, চারদিকে শুধু পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে এভাবেই রাস্তা চলে গিয়েছে।